কোরিয়ান যুদ্ধের পর থেকে ৭০ বছরেরও বেশি সময় ধরে ২,৫০,০০০ শিশুকে পশ্চিমা দেশগুলোতে দত্তক দিয়েছিল দক্ষিণ কোরিয়ার কয়েকটি দত্তক সংস্থা। এ কারণে শিশু পাচারের দিক থেকে দেশটি হয়ে ওঠে বিশ্বের শীর্ষস্থান। দীর্ঘদিন ধরেই অবৈধ দত্তক, অপহরণ ও মানব পাচারের অভিযোগ করে আসছে কোরীয়রা। অবশেষে দত্তক প্রথা বাতিল করছে দেশটির সরকার। শিশুদের অধিকার ও সুরক্ষার উপর ভিত্তি করে আগামী শনিবার থেকে সরকার এই প্রক্রিয়ার প্রাথমিক দায়িত্ব নেবে। ৬০-এর দশকে কোরীয় যুদ্ধের কারণে দুর্বল হয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার আর্থিক অবস্থা। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপের মতো দেশগুলোতে শিশুদের জন্মহার কমে যায়। এই সময় মানবিক সহায়তার নামে এতিম শিশুদের এইসব পশ্চিমা দেশগুলোতে পাঠাতে বিশেষ প্রকল্প হাতে নেই তৎকালীন সরকার। হাসপাতালগুলোতে নবজাতক মারা গেছে, পরিবারের কাছে এমন মিথ্যে তথ্য দিয়ে গোপনে সেই শিশু বিদেশে পাঠানো হতো দত্তক সংস্থাগুলোর মাধ্যমে। বিভিন্ন বেসরকারি সংস্থা আর এতিমখানা থেকে অর্থের বিনিময়ে শিশুদের দত্তক নেয় পশ্চিমা দেশগুলোর সন্তানহীন দম্পতিরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।